আমাদের পুজোর প্রধান আকর্ষণ হলো ধুনুচি নাচ। পাড়ার মেয়েরা এবং বউরা প্রতি বছরের মতো এবছরও ধুনুচি নাচ নাচবে। একদম একদম। আমার স্ত্রী হিসেবে বলছি না মা, আমি শুধু একজন মানুষ হিসেবে আর একজন মানুষের সম্মান করছি আমি। আপনি নিজে খুব ভালো মানুষ ছোট কর্তা, তাই হয়তো মানুষ হিসাবে আমাকে সম্মান দিতে চেয়েছেন। আমি অষ্টমীর পুজোর অঞ্জলি দিতে আসিনি বলে আপনি তার প্রতিবাদ করতে গিয়েছিলেন। আমি তার জন্য সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো ছোট কর্তা। তা সবই তো তৈরি আছে, আর দেরি কিসের? বুঝলে সুজাতা, তোমার মেজ বৌমা যদি ধুনুচি নাচ না নাচে, নাচের অনুষ্ঠানটাই অসম্পূর্ণ থেকে যায়। ঠিকই বলেছো বসন্ত, তোমার বৌমারা খুবই ভালো, খুব সামাজিক। 3 বৌমা মিলে তোমার বাড়িটাকে একেবারে আলো করে তুলেছে। আর ছোট বৌমাকে তো এই বছরই দেখছি, তার আচার ব্যবহার এবং তার দায়িত্ব জ্ঞান দেখে আমরা সবাই তো মুগ্ধ, কি বলো? হ্যাঁ, সে ঠিকই বলেছেন। হ্যাঁ, সুজাতা, তুমি তোমার ছোট বৌমাকেও বলো না আজকে একটু ধুনুচি নাচ নাচতে। চুপ করো তুমি, আর আশকারা দিয়ে মাথায় তুলতে হবে না। এর মধ্যে অনেক কিছু করে ফেলেছো, আর ঢঙের দরকার নেই। শ্যামা, তোমার কপাল মন্দ, শাশুড়ি মায়ের অনুমতি নেই। ঢাক বাজাও। এই, কোথায় যাচ্ছে? দাঁড়াও, এখান থেকে এক পাও নড়বে না। এই নিন, এবার আপনার পালা। না না ছোট কর্তা, না বললে চলবে না। সবাই নাচছে, আপনাকেও নাচতে হবে। আপনাকে সবার মতো হতে হবে না, আপনি নিজের মতোই থাকুন। আমার বিশ্বাস আপনি নিজের ছন্দে এই পুজো আরো সুন্দর করে তুলবেন।
আমি তো ধনুচি নিয়ে নাচ করতে পারি না। আমি বরং এখানে দাঁড়িয়েই নাচ দেখি ছোট কর্তা। শ্যামা, আপনি পারবেন। আপনি তো গ্রামে বড় হয়েছেন, ধামাই নাচতে তো আপনি পারেন। আমি নিজে দেখেছি আপনাকে বন্ধুদের সাথে নাচতে। আর একটু আধটু ধনুচি নাচ সবাই পারে, শুধু মনে ইচ্ছে চাই। কি নিন নিন। না না ছোট কর্তা, থাক না। ঠিক আছে, আমি আপনাকে জোর করব না। আশ্চর্য, মেয়েটা একবারও বললো না যে কর্তামা আমাকে নাচতে বারণ করেছে। অশান্তি কি মেয়েটা সত্যিই চায় না? কে জানি, মা দুর্গাই জানেন। না না, ওটা আমাকে দে। এ নাও, ধরো। যাও, ধনুচি নাচতে যাও। দেখি তুমি কত বড় নাচুনি। আচ্ছা, আমার কথা শুনলেন না, ঠিক আছে। এবার তো মাও বলে দিয়েছে যান যান নাচুন। গিল, হাঁটা বন্ধ কর, মুখে তো মশা ঢুকে যাবে। আরে প্যান্ডেলে যা মশা আছে না, আর ডিনার করতে হবে না রাতে, বুঝলি? এই তোরা চুপ কর, বুঝলি তো? তোরা কিন্তু আমার বিশ্বাস আজ সত্য প্রমাণিত হলো শ্যামা। আপনি নিজের ছন্দে এই পুজোটা আরো সুন্দর করে তুলতে পেরেছেন। এমন সুর, এমন ছন্দ, আমি যেন রোজ আপনাকে নতুন করে আবিষ্কার করছি শ্যামা। কি দারুণ পরোটা ভাজার গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আরে বড় বৌমা, এত সুন্দর পরোটা ভাজার গন্ধ কোত্থেকে আসছে বলো তো? মানে পাশের বাড়ি থেকে নিশ্চয়ই। মানে তোমার মাকে তো দেখতে পাচ্ছি না। ও, সারা বাড়ি গন্ধে একবার মমো করছে। বাবা, আমি আপনাকেই ডাকতে যাচ্ছিলাম। আসলে ওই পরোটা আলুর দম করতে একটু দেরি হয়ে যাচ্ছিল, তো তাই এতক্ষণ ধরে। ও, তার মানে পরোটা আমাদের বাড়িতেই ভাজা হচ্ছে। হ্যাঁ বাবা। আমি ভাবছিলাম তোমার মা তৈরি করছেন বুঝি। বড়দিদি, এই যে পরোটার আলুর দম তৈরি হয়ে গেছে। আরে বাস, এ তো নবমীর সকালে স্পেশাল সারপ্রাইজ মনে হচ্ছে। আমি ভাবছিলাম তোমার মা পরোটা রান্না করছেন,
আর এ তো দেখছি ছোট বৌমার রান্নাঘর থেকে পরোটা আলুর দম আসছে। ওহ, আজকের সকালের ব্রেকফাস্টটা জমিয়ে খাবো একেবারে। বাবা আমরা গন্ধ পেয়ে গেছি। চলে এই শুভ কাজে দেরি করতে নেই, বড় বৌদি বেড়ে দাও, খেয়ে ফেলি, জিভে জল চলে এসছে। উফ। হুম। দারুণ। হ্যাঁ দাদু ভাইরা, তোমরা বললে না তো কেমন লাগছে? দারুন। ছোট কাম্মা আমাকে আরেকটা পরোটা দাও না। আমাকেও দাও প্লিজ। বুঝলে, কাল আমাকে অন্তত 50 জন বলেছে যে আপনার ছোট বৌমার এত গুণ আমরা ভাবতেই পারিনি। কেউ কেউ তো আবার ওই প্রভাতটাও মনে করিয়ে দিচ্ছে যে কালো এই জগতের আলো। তবে আমিও সবাইকে বলে দিয়েছি, 21 শতকে দাঁড়িয়ে গায়ের রং নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। আরে বাবা, ফর্সা না কালো সেটা বড় কথা নয়, মানুষটা কেমন সেটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, সবাই অবশ্য স্পোর্টিংলি ব্যাপারটা নিয়েছে, তবে কেউ কেউ আর কথা শোনাতেও ছাড়েনি, বলেছে আমি নাকি সুযোগ পেয়ে জ্ঞান দিয়ে দিচ্ছি। বড়দিদি, আমি একটু মিষ্টিটা নিয়ে আসি। কি এত মজার কথা হচ্ছে বাবা? আমাকেও বলো, আমিও শুনি। হ্যাঁ, তেমন কিছু নয়। তার আগে তুই আমাকে বলতো, এই যে বাড়িতে পরোটা আলুর দম রান্না হচ্ছে, তার গন্ধ তুই পাসনি? হ্যাঁ পেয়েছি। তাহলে তুই এখন খেতে এলি? হ্যাঁ, না না না, তুই আমাদের মতো ভোজন রসিক হতে পারলি না। একদম একদম ঠিক বলেছো বাবা। না না বাবা, মোটেও কম না। গন্ধ পেয়ে তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে চলে আসলাম। মায়ের হাতের রান্নার গন্ধ, এরকম পরোটা এই বাড়িতে আর কেউ বানাতে পারে না। একটু ভুল গেস করে ফেললি নিখিল। আচ্ছা, তোর মাকে কি রান্নাঘরের ত্রিসীমানায় দেখতে পাচ্ছিস? পাচ্ছিস না তো? তাহলে তোর মা কি করে রান্নাটা করলো? তাহলে ওরে, পরোটা আলুর দমটা আমার বউ রান্না করেনি, করেছে তোর বউ শ্যামা। বড়দা ভাই, মেজদা ভাই, আপনারা আবার দাঁড়িয়ে আছেন কেন? বসুন, গরম গরম খেয়ে নিন। হ্যাঁ শ্যামা, ঠিকই বলেছো। মা আসার আগে দুটো পরোটা সাবার করে দিই, নাহলে এসেই বলবে পেট খারাপ করবে, খাস না। এই চো বস বস বস। কি রে অশোক, মা আবার বকাঝকা করবে কেন? কি এমন খাচ্ছিস তুই? কি না, খাচ্ছিস রে? কিছু না, আমি পরোটা খাচ্ছি না। কি খাচ্ছিস দেখি? ওই দাদা খাতে হবে। ও, আর তোমারও কি আক্কেল? নিয়ম কানুনের কোনো বালাই নেই নাকি? হ্যাঁ, আশ্চর্য, সকালবেলা এই পরোটা নিয়ে বসে গেছো তুমি। তোমাকে তো ডাক্তারবাবু বারণ করেছে তেল ঝাল মশলা এসব খেতে। হার্টের প্রবলেমে যে তেল যাবে পরোটা খেতে নেই, সেটা কতবার তোমাকে মনে করাতে হবে? হ্যাঁ সুজাতা, তুমি এই পুজোর দিনগুলোতে আর ওই ডাক্তার বদ্যি হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করো না তো। আর আমাকে এখানে খাবার টেবিলের সামনে পরোটা আলুর দম এসবের সামনে বসিয়ে ভয় দেখিও না। ছোট বৌমা খুব সুন্দর রান্না করেছে, আগে একটু শান্তিতে খেতে দাও, তারপরে আমি তোমার কথা শুনবো। হ্যাঁ, কে রান্না করেছে? শ্যামা? হ্যাঁ শ্যামা। ভালো। এই যে পরোটা ভাজা হয়েছে, সেটা কি তেল দিয়ে নাকি একাতে ডালটা দিয়ে তুমি জানো? কাল অত রাত করে মণ্ডপ থেকে বাড়ি ফিরেছিলেন, সকালে দেখলাম যে আপনি ঘুমোচ্ছেন, তাই আপনাকে আর ডাকিনি। আমি বড়দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, বড়দিদি অনুমতি দিয়েছিল, তাই আসলে আমার উচিত ছিল আপনার জন্য অপেক্ষা করা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে কর্তামা। কিন্তু বিশ্বাস করুন কর্তামা, এই খাবারগুলো একটু আমি বেশি তেল দিয়ে রান্না করিনি। আসলে বড়দিদি আমাকে বলে দিয়েছিল
যে আপনি বেশি তেল পছন্দ করেন না, সেই জন্যই আমি কম তেলেই রান্না করেছি। আপনি একবার খেয়ে দেখুন। সুজাতা, তুই খামোখা মেয়েটার উপরে রাগারাগি করো না। সত্যি তো, তুমি তো ঘুমিয়েছিলে। ও কাকে জিজ্ঞাসা করতো বলো তো? হ্যাঁ, দোষারোপটা নাই বা করলে। আর দেখো, সত্যি পরোটা বেশি তেল দেয়নি। তুমি তো খাবে, খেলেই বুঝতে পারবে। আশ্চর্য, এখন দেখে কি লাভ? যা করার তো করেই ফেলেছে। আর তুমি তোমার বৌমাদের হয়ে সাফাই গাওয়া একটু বন্ধ করো তো। আমার কথার তো কোনো দামই নেই তোমার কাছে আর। সুজাতা, তুমি কোনো কিছু নিয়ে অভিমান করলে আমার ভালো লাগে না, সেটা তুমি জানো। তা তুমি কি চাও বলো? এখন আমি এই সাজানো খাবার থালা সামনে রেখে তোমার মন রাখতে উঠে চলে যাই? না না, তুমি কালকে অনুমতি না দিলে ছোট বৌমা নাচতো না, সেটা আমরা সবাই জানি। আজও তুমি অনুমতি না দিলে এই খাবার কেউ ঠিক করে মুখে তুলতে পারবে না। মা, বলছিলাম যে একটা দিনই তো, বাবার একটা দিন পরোটা খেলে কিছু হবে না মনে হয়। আর তুমি বলো না, যদি আমরা এখন এই পরোটাটা, সুন্দর পরোটাটা টেস্ট না করে শুধু গন্ধ শুকিয়ে চলে যাই, সেটা কি ঠিক হবে মা? মা প্লিজ, মেজদার বর্দা যখন খেতে চাইছে, খেতে দাও না। পুজোর একটা দিন তো। কেন রে নিখিল? একটা দিন? পুজোর তো রোজই খাওয়া দাওয়া লেগে আছে রে। তাও তোদের ওই পরোটাগুলো না খেলে চলছে না? একটা দিন প্লিজ। তুই বল না। কেন রে নিখিল? হ্যাঁ, একদিন কেন? বাড়িতে তো রোজই খাওয়া দাওয়া হচ্ছে। ওর হাতের পরোটা না খেলে চলছে না বুঝি? আমার হাতের পরোটা বুঝি তোদের কারণে মুখে রুচ্ছে না? মা প্লিজ, তুমি কেন নিজের তুলনা অন্য কারোর সঙ্গে করছো? ঠিক আছে ঠিক আছে, সকাল সকাল আর জ্ঞান দিস না তো। বেশ, তাহলে তোলা থাক। ছোট বৌমা, রইল তোমার পরোটা। আমি পুজোর দিনে বাড়ির লক্ষ্মীর মুখ ভার করতে চাই না। দাঁড়ো দাঁড়ো, আমার মাথা খাও। আজ পেটে খেয়ে তুমি উঠবে না। এই পুজোর দিনে তুমি না খেয়ে উঠবে না। তুমি বসে বলছি, লক্ষ্মীটি। আমি আর কিচ্ছু বলবো না। এই মেয়ে, আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছো? কি আশ্চর্য! ভাসুর ঠাকুরদের দাঁড় করিয়ে রাখবে নাকি? ওদের পরোটা আলুর দম দাও। আর শোনো, আমাকে না জিজ্ঞেস করে আর কখনো কিছু করতে যাও না, কেমন? আমি পরোটা খাবো, অপেক্ষা করছি। তোমা, শ্যামা যখন রান্না করছিল আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে কর্তামা যেভাবে রান্না করে ও সেভাবে রান্না করবে। আমি ওকে সব বলে দিয়েছি। তুমি ওই আগে কিভাবে ময়দা মেখে রাখো, তারপরে আলুর দমে কি ফোড়ন দাও, এই সব বলেছি। ও নিশ্চয়ই ওইভাবেই রান্না করেছে। হ্যাঁ কর্তামা, আপনার পদ্ধতিতেই আমি রান্না করেছি। জানি না কতটা কি হয়েছে, বলছি আপনি যদি একটু খেয়ে দেখতেন। ঠিক আছে ঠিক আছে, সে পরে দেখা যাবে খন। আর বলিহারি বুদ্ধি তোমার বাপু। বাড়ির সবাইকে আগে খাওয়াও, তারপর আমাকে খেতে বলো খন। তুমি জানো না বাড়ির সবার খাওয়া না হলে আমি খাই না? আর শোনো, সবাইকে বলছি, আনন্দ করে খেয়ে দিয়ে সবাই আবার অসুস্থ হয়ে পড়ো না। আজ বিকেলে আবার অনুষ্ঠান আছে, আর তোমাদের বাবা যা ছেলে মানুষ, ওনাকে সামলাও। তোমাদের থাকা ওখানে দরকার। এই নিখিল, এই মা তো ঠিকই বলেছে, তুই একটু কম খা। তোর কত দায়িত্ব, দেখ পেট খারাপ হয়ে যাবে। আমার কোনো কাজ বাজ নেই, আমি আর দুটো খাই। আর দুটো দাও না আমায়, আর দুটো দাও প্লিজ। এই মেজদা শোন না, এরপরে কিন্তু সোজা আমার সঙ্গে মণ্ডপে যাবি। আমি কেন? আমি আমার মণ্ডপে কেন? বারে বা, আজ সন্ধ্যেবেলা রাধারানীর অনুষ্ঠান। তুই বললি আমাকে সব ব্যবস্থা করতে হেল্প করবি। আরে ঠিকভাবে অ্যারেঞ্জমেন্টস না করলে রাধারানী স্টেজে উঠে গাইবে কি করে? গুরুমা তো বলেছিল যে
আজ দুটো শো আছে, পাড়ার বাইরেও কোথাও একটা জানি আছে, কিন্তু আমি কি করে স্টেজের পেছন থেকে গান গাইবো কৃষ্ণ? কেউ যদি দেখে নেয়, এখন তো পাড়ায় আমাকে সবাই চিনে গেছে, যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে? না না, চৌধুরী বাড়ির মান মর্যাদা নষ্ট করে দিতে পারি না আমি। গুরুমার সঙ্গে আমাকে আরেকবার কথা বলতে হবে।